মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে আশাবাদী মন্তব্য করলেও তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। এই বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, তার প্রশাসনের সময় ইরানের সঙ্গে যে যোগাযোগ ও আলোচনা হয়েছিল তা খুবই ফলপ্রসূ ছিল এবং ভবিষ্যতেও এমন আলোচনা হলে ইতিবাচক ফল আসতে পারে। তিনি আরও বলেন, তার কঠোর নীতি এবং নিষেধাজ্ঞার কারণে ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছিল। তবে ইরান সরকার ট্রাম্পের এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি এবং ট্রাম্প প্রশাসনের সময় সম্পর্ক বরং আরও খারাপ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়ে বিশ্বাসের পরিবেশ নষ্ট করেছে। সেখানে ফলপ্রসূ আলোচনার প্রশ্নই আসে না। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ট্রাম্প তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে ইরান নীতিকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাইছেন। অন্যদিকে ইরানও নিজেদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ট্রাম্পের সিদ্ধান্তে বেরিয়ে গেলে দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটে। এরপর থেকে একাধিকবার উত্তেজনা বৃদ্ধি পায়, যার প্রভাব মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার ওপরও পড়ে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপের সম্ভাবনা খুবই অনিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক মহল এখনও আশা করছে, ভবিষ্যতে কূটনৈতিক পথে সমাধানের কোনো সুযোগ তৈরি হতে পারে। সত্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ আমরা নিয়ে আসি সবচেয়ে দ্রুত, নির্ভুল এবং ভাইরাল আন্তর্জাতিক খবর।